আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে পোখারা ঘুরে দেখব। তো আমরা মোটামুটি 6 থেকে 7টা পয়েন্ট কভার করব। তো আমাদের আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। আমরা 4 জন একটা ছোট গাড়ি ভাড়া করে নিয়েছি। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা থেকে 7টা অবধি আমাদের সাথেই গাড়িটি থাকবে। তো আমরা সর্বপ্রথম গিয়েছি সারাংকোডে। এই সারাংকোডে গাড়ি রেখে সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি, তবে খুবই কষ্ট এই সিঁড়ি দিয়ে ওঠা। অনেক গাড়ি রেখে অনেক উপরে উঠতে হয়। তো একটু যারা শক্তিশালী, যাদের মনে ভয় নাই, তারা আসবেন। আমাদের ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছেন, ওনারা একটু পর পর থেমে থেমে উঠছেন। তো প্রথম সারাংকোটের যে গেটের সামনে উঠে পড়েছি খুব কষ্ট করে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মন্দির। এটা হয়তো অনেক আগে তৈরি করা হয়েছে, অনেক প্রাচীন। তো এখানে খুব সুন্দর সুন্দর কল লাগিয়ে রাখা হয়েছে, কলগুলো দিয়ে পানি পড়ছে। আমাদের রনি ভাই একটু পানিগুলো নেড়ে চেড়ে দেখছেন। আসলে জানি না এগুলো খাওয়ার পানি কিনা। তো সারাংপুর থেকে দেখতে পাচ্ছেন প্যারাশুট দিয়ে সবাই আকাশে উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর দৃশ্য। নিচে এটি পোখারা শহর। আপনারা সারাংকোট গেলে এই উপর থেকে দেখতে পাবেন পুরাটা। তো আমাদের সারাংকোট ভ্রমণ করা শেষ, আমরা নিচে চলে এসেছি আমাদের এই যে গাড়ি। তো আমরা একটু পানি খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিব আরেকটি পয়েন্টের দিকে। তো এটি হলো বিন্দুবাসী টেম্পল। তো আপনারা চাইলে এখানেও আসতে পারেন, এখানে মন্দির রয়েছে। তো বিন্দুবাসী টেম্পল দেখা শেষ করে আমরা আবার সেতু রিভার এখানে যাব। এটার টিকিট জনপ্রতি 60 টাকা। 60 টাকা এই জন্যই বলি যে আমাদের দেশের টাকা আর নেপালের টাকা মোটামুটি সেম নেপালের রুপি, এই জন্য টাকাই বলি। তো আপনারা বুঝে নেবেন যে এটা নেপালি রুপি। তো এটা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে পানি বেয়ে বেয়ে আসছে। আশ্চর্যের বিষয় হলো এখানে পাহাড় থেকে পানি এসেছে দুধের মতো সাদা পানি। এটা চুনা পাহাড় থেকে নাকি এই পানিগুলো আসে। নিচের দিকে একদম সাদা সাদা পানি। আপনারা দেখেন, এই যে আমি এগিয়ে যাচ্ছি নিচের দিকে, এই যে আমাদের মফিজুল ভাই দেখার চেষ্টা করছে এবং আমাদের ফরহাদ ভাই দেখতেছেন। ওই যে দেখতে পাচ্ছেন একদম সাদা দবদবে সাদা পানি। এটা আসলে জানি না কোত্থেকে আসে, এটা আল্লাহ ভালো বলতে পারবে, আল্লাহ ভালো জানেন। একদম দুধের মতো সাদা পানি।
ওই যে দেখতেছেন, এটা আসলে ভাই বল। তো এখানে একজন ভদ্রলোক খুব সুন্দর বাঁশি বাজান, তো একটু বাঁশির সুর তুলে ধরলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা সেতু রিভার দেখা শেষ করে আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে এখানে কোনো টিকিট লাগে না, ফ্রি দেখতে পারবেন। খুবই সুন্দর, দুই পাশে দুইটি পাহাড়, মাঝখান দিয়ে এরকম ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে। তো এটা ভয়ের কিছু নেই, উঠলে হয়তো একটু নড়ে চড়ে, কিন্তু ভয় পাবেন না, এতে কোনো সমস্যা নেই। कहाँ पे के ঝুলন্ত ব্রিজটা আসলে খুবই অসাধারণ, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আমরা একটু পোস্ট পাস দিয়ে ছবি ওঠার চেষ্টা করছি। আমরা এই ট্যুরে মোট 4 জন গিয়েছি, আমাদের মফিজুল ভাই এবং রনি ভাই, ফরহাদ ভাই সহ আমরা 4 জন। তো খুবই সুন্দর দৃশ্য, আপনারা চাইলে আমাদের মতো গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন। আমরা সারা দিনের জন্য একটি গাড়ি ভাড়া নিয়েছি 4000 টাকা, আর কোনো চার্জ নেই, অনলি 4000 টাকা। জন প্রতি 1000 টাকা করে দিয়ে আমরা 4 জন মিলে 4000 টাকা ওনাকে দিব আমাদের পুরা ট্রিপটা শেষ হলে। তো নিচের দিকে পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এখান দিয়ে হয়তো বর্ষাকালে পানি। তো আমরা ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে চলে এসেছি মাহেন্দ্রা ক্যাফে। এখানে জনপ্রতি 80 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই পার্কটি খুব সুন্দর, একেবারে পরিষ্কার, খুবই সুন্দর গুছানো। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে খুবই মজা পাবে তারা। এটি নামার সিঁড়ি, এখানে রয়েছে একটি গুহা। তো আমরা গুহায় প্রবেশ করব, আমরা এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। এটি আসলে খুবই অসাধারণ। আসলে গুহাটা কেমন করে তৈরি হয়েছে সেটা জানি না, কিন্তু ভিতরে খুবই ঠান্ডা। আপনি উপরে প্রচণ্ড গরম, কিন্তু নিচে আপনি একেবারে এসির মতো ঠান্ডা পাবেন। এটি হয়তোবা আমরা গিয়েছি আসলে এপ্রিল মাসে, এখন বৃষ্টি নেই, তো তেমন কাদা নেই। তবে আমি ভিডিওতে দেখেছিলাম, অন্য মানুষের ভিডিওতে, এর মধ্যে বৃষ্টিতে পানি জমে থাকে, হাঁটতে কষ্ট হয়। তবে আমরা যখন গিয়েছি তখন বৃষ্টি কাদা কোনোটাই ছিল না, খুব সুন্দরভাবে আমরা ভিতরে ঘুরে এসেছি। তো আপনারা অবশ্যই এই মাহেন্দ্রা ক্যাফেতে
80 টাকার টিকিটে আপনারা আসবেন, দেখে আসবেন, এই গুহাটি দেখবেন অবশ্যই। আসলে এটি হয়তো কোনো এক সময় বৃষ্টির কারণে এরকমটা তৈরি হয়েছিল, আল্লাহ ভালো জানেন। তো আমরা দেখলাম ভিতরে খুবই ঠান্ডা, পাহাড়ের নিচে এরকম সুড়ঙ্গ পথ আগে কখনোই দেখিনি, প্রথম অভিজ্ঞতা হলো। এখানে অনেক মানুষ আসে, নেপালি, ইন্ডিয়ান, ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে। ভিতরে মাঝে মাঝে লাইট লাগানো আছে, সেজন্য একটু দেখে দেখে যাওয়া যায়। তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আপনারা মোবাইলের আলো দিয়ে প্রবেশ করবেন। তো এখানে একটি নবদম্পতির বিয়ের শ্যুট করা হচ্ছে। এই গুহাতে ওনারা পুরা ক্যামেরার একটা সেট নিয়ে এসেছেন। তো এটি গুহা থেকে আমরা বের হয়ে এখন উপরে চলে এসেছি। এটা উপরের দৃশ্য। এখানে আপনারা ক্লান্ত হয়ে গেলে বসে একটু রেস্ট নিতে পারেন, খুবই ঠান্ডা জায়গা। তো আমরা ক্যাফে থেকে বের হয়ে আমরা এখন রওনা দিব ডেভিড ফলসের দিকে। আমরা ডেভিড ফলসে ঢোকার আগে আমরা লাঞ্চ করে নিব, প্রায় 2টা বেজে গেছে। তো এই রাস্তাগুলো খুবই সুন্দর, যখন রাস্তা দিয়ে যাবেন রাস্তার দুই পাশে দেখতে পাবেন অসাধারণ কিছু বাড়িঘর। আমরা মাহেন্দ্রা ক্যাফে থেকে ডেভিড ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। ডেভিড ফলসের পাশে অবশ্য আরেকটি টেম্পল রয়েছে, ওটা আমরা সময়ের কারণে দেখতে পারি না। আমরা এসে পৌঁছেছি, এখন আমরা লাঞ্চ করব। আপনারা চাইলে লাঞ্চ করতে চাইলে ডেভিড ফলসে এসে করতে পারেন। আমরা এই রেস্টুরেন্টটিতে খেয়েছি ইন্ডিয়ান থালা আমরা অর্ডার করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটি আমার খাবার, 350 রুপি, মোট আনলিমিটেড। আপনি ভাত চাইলে যত খাবেন সমস্যা নাই, সবজি ডাল আপনাকে সবই দিবে, পেট চুক্তি। তো খাওয়া শেষ করে আমরা ডেভিড ফলসের দিকে এগিয়ে যাচ্ছি। ডেভিড ফলসের টিকিট 100 টাকা। তো 100 টাকা দিয়ে আমরা এখন টিকিট কাটবো, কেটে ভিতরে প্রবেশ করব। তো দেখতে থাকুন, আমরা সিরিয়ালে টিকিট কাটার চেষ্টা করছি। তো আমরা 100 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম। এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, হাতের ডান পাশে এরকম একটি পাহাড়ের কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে। আমরা প্রথম ভেবেছিলাম ডেভিড ফলস অনেক বড়সড় একটি হয়তো পাহাড়ি ঝর্ণা হবে, আসলে তেমনটা নয়, একেবারে ছোট্ট একটি ঝর্ণা, দেখাও খুব কষ্ট। আসলে এই ঝর্ণাটি দেখে হতাশ হয়ে গেছিলাম আমরা, যে আসলে এটা কি দেখলাম। মনে হলো যে ময়লা পানি, এই শহরের সমস্ত ময়লা পানি এখান দিয়ে এসে নিচের দিকে যাচ্ছে। আসলে ঝর্ণাটি দেখে আমাদের মন ভরেনি। এখন আপনারা চাইলে সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন অথবা নাও আসতে পারেন। তো এটি আসলে খুব বেশি ঝর্ণা নয়, একেবারেই ছোট্ট একটি ঝর্ণা।
তো আমাদের ডেভিড ফলসের যে ঝর্ণাটি, এটি আমরা দেখে বের হওয়ার পথে দেখবেন এরকম একটি কুয়ার মতো সবাই পয়সা ফেলে রাখছে। আসলে জানি না এই পয়সা ফেললে কি হয়, তা আমরা আসলে চেষ্টা করিনি পয়সা ফেলার জন্য, কারণ এগুলো আসলে আমাদের বিশ্বাস হয় না যে এগুলো ফেললে কিছু হয়তো বা হবে। তো আমরা ডেভিড ফলস দেখা মোটামুটি শেষের পথে। তো আমরা এখান থেকে বের হয়ে আবার চলে যাব আমাদের আজকের শেষ দেখার যে স্থান, সেটি হলো পিস প্যাগোডা। তো পিস প্যাগোডাতেও সেম আপনাদেরকে নামিয়ে দিবে মোটামুটি 20 মিনিট পথ, পাহাড়ি পথ বেয়ে উঠতে হবে সারাংকোটের মতো। তো আপনারা চাইলে একটু পানির বোতল হাতে নিয়ে উঠবেন, কারণ খুব তৃষ্ণা লাগে, কষ্ট হয় পাহাড়ে উঠতে। আমরা একটু পর পর রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি, তবে যাওয়ার পথে বিভিন্ন খাবারের দোকান পাবেন, চাইলে আপনারা খেয়ে নিতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও। তো আমরা গাড়ি নিয়েছিলাম সকাল 11টায়, গাড়িটা আমাদের সাথে সন্ধ্যা 7টা পর্যন্ত ছিল। গাড়ির ভাড়া 4000 টাকা, আমরা লোক ছিলাম 4 জন। তো আপনারা কেউ পোখারা আসলে এরকম ভাড়া নিয়ে ঘুরতে পারেন, অথবা এখানে বাইক রয়েছে, বাইক ভাড়া করে আপনারা চাইলে পোখারা ঘুরে দেখতে পারেন। তো আপনারা যারাই আসবেন বুঝে শুনে সব কিছু আগাবেন। তো পিস প্যাগোডা থেকে আপনারা নিচের দিকে তাকালে দেখতে পাবেন ফেওয়া লেক। এই ফেওয়া লেকের পাশেই হচ্ছে গিয়ে সমস্ত ট্যুরিস্টরা এসে এখানেই থাকে। তো এখান থেকে পুরা পোখারা সিটিটা দেখা যায়, খুবই সুন্দর। আল্লাহ হাফেজ।